কেউ যদি কসম ভঙ্গ করে তাহলে এই কসমের কাফারা সে কিভাবে আদায় করবে? আমরা অনেক সময় কোনো কোনো বিষয়ে কসম করে থাকি, তো পরে দেখা যায় যে এই কসমটা ভঙ্গ করা জরুরি বা এই কসমটা ভঙ্গ করতে হয়। তো এরকম যদি কেউ কসম করার পর কসম ভঙ্গ করে তাহলে তার করণীয় কি? সে কিভাবে তা এই কসমের কাফারা আদায় করবে? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখার চেষ্টা করব, আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। তো এই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি কুরআনুল কারীমের সূরা মায়েদার 89 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম ভঙ্গ করার কসমের কাফারা, কসম ভঙ্গ করলে কিভাবে কাফারা আদায় করবে সেটা উল্লেখ করেছেন। পাশাপাশি ফাতাওয়ার বিভিন্ন কিতাবের মধ্যে এই কসম ভঙ্গ করার কাফারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কসম কেউ যদি ভঙ্গ করে তাহলে এই কসমের কাফারা দিতে গেলে তাকে প্রথমে যেই কাজটা করতে হবে, তাকে তাহরিরু রাকাবা, সে একটি গুলামকে আজাদ করে দিবে। যদি তার সামর্থ্য থাকে সে একটি গুলামকে যদি আজাদ করে দেয় তাহলে তার কসমের কাফারা আদায় হয়ে যাবে। যদি এটা করার সামর্থ্য তার না থাকে তাহলে ২ নম্বরে যে কাজটা সে করবে সেটা হচ্ছে যে ইতআমু আশারাতি মাসাকিন, মানে ১০ জন মিসকিনকে সে ২ বেলা খাবার খাওয়াবে। মধ্যম মানের খাবার খাওয়াতে হবে। যেমন ১০ জন মিসকিনকে সকালবেলা এবং দুপুরবেলা ২ বেলা এই ১০ জন মিসকিনকে খাবার খাওয়াবে। যদি কেউ খাবার খাওয়াতে না চায়, সে যদি চায় যে এই খাবারের পরিবর্তে টাকা দিয়ে দেবে, তাহলে সে যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে একটি একজন ব্যক্তির এক বেলার সমপরিমাণ হচ্ছে একটি ফিতরার সমান। অর্থাৎ কেউ যদি গম হিসেব করে দিতে চায় তাহলে এই অর্ধ সা গম অথবা যব যদি দিতে চায় তাহলে যবের পরিমাণ, অর্থাৎ ১ সা যবের পরিমাণ সমপরিমাণ টাকা ওই ব্যক্তিকে সে দিতে পারে। সেটা ২ ওয়াক্তের বিনিময়ে নয়, বরং একজন মিসকিনের ১ ওয়াক্তে, যেটা ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন দিয়ে থাকি। তো এটা এরকম ১০ জন মিসকিনকে ২ এতটুকু পরিমাণ টাকা তাকে দিতে হবে। মানে ২ টা ফিতরার সমপরিমাণ টাকা একজন মিসকিনকে দিতে হবে। এভাবে সে ১০ জন মিসকিনকে দিবে। সেটারও যদি সামর্থ্য না থাকে তাহলে ৩ নম্বরে সে যেই কাজটা করবে সেটা হচ্ছে যে সে এমন ১০ জন ব্যক্তিকে কাপড় দিতে পারবে। কাপড়ের পরিমাণটা হচ্ছে এরকম যে এমন কাপড় যেই কাপড় দিয়ে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা যায়। বা কেউ বলেছেন যে এমন কাপড় যেটা দিয়ে নামাজ পড়া যায়, এই পরিমাণ কাপড় ১০ জন ব্যক্তিকে দিতে হবে। সেটারও যদি কারো সামর্থ্য না থাকে তাহলে ৪ নম্বরে যেই কাজটা সে করতে পারে সেটা হচ্ছে তাকে লাগাতার এই ৩ দিন রোজা রাখতে হবে। যদি কেউ মধ্যখানে রোজা ছেড়ে দেয়, অর্থাৎ ১ রোজা রেখেছে বা ২ রোজা রেখেছে, পরবর্তী রোজা রাখে নাই, এরপরে রেখেছে, তাহলে তার এই কাফারা হবে না, বরং তাকে লাগাতার মধ্যখানে কোনো গ্যাপ না দিয়ে লাগাতার তাকে ৩ টি রোজা রাখতে হবে। তো এই ৪ টি কাজের দ্বারা কেউ চাইলে তাদের এই কসম ভঙ্গের কাফারা সে আদায় করতে পারবে। প্রথমত তাকে একটা গুলামকে আজাদ করে দিতে হবে। সেটার সামর্থ্য না থাকলে ১০ জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। যদি সেটার সামর্থ্য না থাকে তাহলে ৩ নম্বরে ১০ জন মিসকিনকে কাপড় দিতে হবে। যদি সেটারও সামর্থ্য না থাকে তাহলে লাগাতার ৩ দিন রোজা রাখতে হবে। এই কাজগুলোর মাধ্যমে একজন মানুষ চাইলে তার আ কসম ভঙ্গের কাফারা সে আদায় করবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।